আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দরজা খোলা আসার সাথে রাজহাঁসগুলো হরতাল শুরু করে দিয়েছে। তো ওদের আরে যেমন টার্কি মুরগিগুলোর সাথে ভাগ ধরেছে ওর হরতালের সাথে। আর সবচেয়ে বড় মজার কথা হলো এখন টার্কি মুরগিগুলো সেট থেকে যখন ছেড়ে দিয়েছে, এখন আমার ছাদ থেকে একটু মুরগি আছে এরকম মনে হয়। প্রচুর মুরগি আছে, তাই না বন্ধুরা? দেখেন আমার টার্কি মুরগিগুলো, জানি না কয়টা মোরগ কয়টা মুরগি, তবে আপাতত বোঝা যাচ্ছে দুইটা মোরগ মনে হচ্ছে। আর এটা এরকম করে কেন? এই অসুস্থ নিয়ে আবার খবরদার, ভয়ে আছি। কারণ আমার বেশ কিছু মুরগি মানে সারা বছরই হাঁস মুরগিগুলো অসুস্থ থাকে। সুন্দর একটা পরিবেশে হাঁস মুরগিগুলো আজকে দেখতে ভালোই লাগছে। মিষ্টি একটা হালকা একটা রোদ, আকাশে মেঘ আছে, চারিদিকে দেখেন। এই যে বিকালবেলা সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, আপনারা বুঝতে পারছেন। সেই বৃষ্টি আজকে সারাদিনই আকাশ মেঘলা ছিল এবং ঝিরঝির বৃষ্টি হয়েছে। তার মধ্যে হাঁস মুরগিগুলোকে বিকালবেলা দেখতে চলে আসলাম। ওদেরকে ওই যে মাছের কাঁটা, যেটা আমরা খাওয়া দাওয়ার পর অবস্থিত যে জিনিসটা থাকে, ওরা এগুলি খুব পছন্দ করে, সেটা নিয়ে আসছি ওদেরকে খেতে দিব। তো চলুন বন্ধুরা দেখি কী অবস্থা। এই দেখেন হাঁসও ফুল ছুটি করছে আমাকে দেখে। আমার সবাই একটা খাবার দিব বুঝতে পারছে, এর জন্য আমার সাথে সাথে ঘুরছে। ওরা জানে যে আমি যখনই আসি তখন ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি বা খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকি। তো বন্ধুরা চলেন ওদের ওই মাছের কাঁটাগুলো একটু দেখি কী অবস্থা। আর এখানে আমার একটা মুরগি আছে, রাজহাঁসগুলো দরজার সামনে গিয়ে যে হই হুল্লা শুরু করছে, খাবার চাই। এখানে আমার একটা মুরগি আছে। সরি বন্ধুরা, একটু সমস্যা হয়েছে। ঠান্ডার পক্ষে দেখলাম কিন্তু সুন্দর মরিচ গাছের যে গাছটা, মরিচ গাছগুলো বড় হয়ে গিয়েছে এবং মরিচ ধরছে, তাই একটু বড় করে দিয়েছি যাতে তারা রিল্যাক্সে বড় হতে পারে। আর ও যে আমার মুরগিটা যে একটু হলুদ কিসিমের দেন, ওই যে ওটা দেখেন, ওর অবস্থা খুবই খারাপ। জানি না লাস্টিং করবে কি না, দোয়া করবেন আপনারা। দেখে এই যে টাকি মুরগিটা কেমন লাগতেছে, মনে হচ্ছে একটু অসুস্থ। যেরকম গুজায় আর ভয় পায়, যখন এরকম দেখি তখনই ডর পড়ে। কারণ আমার মুরগিগুলো, টার্কি মুরগিগুলো এর আগে পুরা বংশটা নিবংশ হয়ে গিয়েছে। এক টকি কেন 16টা ছিল, 16টাই শেষ। আগে ভিডিওগুলো দেখবেন, বার্ড ফ্লু বাইরে যায়। তো এইবার আবার কিছু তৈরি করেছি, না জানি আবার ক্ষতিগ্রস্ত হয়। দেখেন এই যে টার্কি মুরগিগুলো ধরার সামনে গিয়ে যান, তারা হরতাল শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন। তো বন্ধুরা চলুন ওদের কাঁটাগুলো দিই। তো বন্ধুরা যেহেতু কাঁটা, ওই মাছে অবশিষ্ট মুরগি খাওয়া দাওয়া করি, সেই মাছের কাঁটাগুলো দেখবেন ওরা কীভাবে খায়। এই যে না দেখেন, এইগুলো খাওয়ার জন্য কেমন পাগলামিরা করে। দেখেন ওরা সব পাগলামি করবে। এই দেখেন অলরেডি কিন্তু সব কাছাকাছি চলে আসছে। আর দেখেন সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা প্রতিবারই দেখানোর চেষ্টা করি আমার কবুতরগুলো, সেগুলো এখন আমি দেখাবো। তো দেখেন মোরগ মুরগিগুলো সুস্থ থাকে, ভালোই লাগে। দেখেন খুব সুন্দর দৌড়াদৌড়ি করছে, দেখতে পাচ্ছেন। কিন্তু ওইটাকে মুরগিটা কেমন জানি একটু অসুস্থ মনে হচ্ছে, দেখি না অসুস্থ মনে হচ্ছে, জানি না কী অবস্থা। তো বন্ধুরা এই দেখেন, এই যে হলদা মুরগিটা, এই যে দেখেন এই অবস্থা খুবই খারাপ। এখন দুদিকে ট্রিটমেন্ট করছে, আমার মনে হচ্ছে উনি সুস্থ হবে না, অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা চলুন আমরা একটু দেখে আছি কবুতরগুলো। তার আগে একটু দেখাচ্ছি। দেখেন কাঁটাগুলো শেষ করেছে, যেগুলো খাওয়ার মতো সেগুলো শেষ করে দিয়েছে, আর যেগুলো খাওয়ার মতো না সেগুলো কিন্তু এই দেখেন অবশিষ্ট পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন। এরা ভাত, বিভিন্ন কাঁটা এবং পাতা খুবই পছন্দ করে। আমার টাকি মুরগিগুলো দেখেন খুব সুন্দর লাগছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে এটাকে অসুস্থ কিনা আমি জানি না। আর ওই যে অসুস্থ হলুদ মুরগিটা, এই দেখেন আমার দেশি মোরগ কত সুন্দর, দেখেন অনেক সুন্দর মোরগ। তো বন্ধুরা আমরা এখন যাবো কবুতরগুলো কি অবস্থা। কবুতরগুলো প্রায় শেষ, তারপর যেগুলো আছে সেগুলো চলুন একটু দেখে আসি। বন্ধুরা এই যে কবুতরগুলোর মধ্যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে একটা, এই দেখেন কি অবস্থা, এই যে কি অবস্থা দেখেন। এই যে কবুতর কিন্তু আমার মাথার মধ্যে পায়খানা করে দিয়েছে। মলত্যাগ, কবুতরগুলো ঢোকার সাথে সাথে আমার মাথা মলত্যাগ করে দিয়েছে। দেখেন এই যে বেশ কবুতরের যে টাল হয়ে আছে, দেখেন কীভাবে রয়েছে। দেখেন কীভাবে টাল, সবগুলো টাল আমার কথা শুনছে। দেখেন এই যে মাথাগুলো, এই দেখেন কী অবস্থা। তো অনেক কবুতর মারা গিয়েছে, এই দেখেন এই যে টাল, দেখেন অনেক কবুতর মারা গিয়েছে এবং প্রত্যেকটাই একই অবস্থা। তো আমি জানি না কেন এই একটা কী রোগ হইলাম বুঝলাম না। আর ভয় পাই এই কারণেই,
কারণ বিভিন্ন ধরনের জ্বালালি কবুতর, প্রচুর জ্বালালি কবুতর এবং বিভিন্ন ধরনের পাখি এসে এই খাবারে ভাগ বসায়, বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে আসে এবং অনেক কবুতর আমার চলে গিয়েছে। দেখেন আমার কবুতরগুলো কিন্তু প্রচুর কবুতর ছিল, এখন কেমন খালি খালি লাগে না বন্ধুরা? অনেকটাই খালি খালি লাগে। মানে একটা সময় কবুতরের জন্য হাঁটতে পারতাম না, এখন দেখেন অনেক কবুতর কমে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো, এই দেখেন টাইগার মুরগিগুলো ডিম পাড়া মানে বন্ধ করে দিয়েছে, এখন আর ডিম পারে না, আবার পারলো নিজেরা খেয়ে নেয়। তো ওদেরকে মানে আস্তে আস্তে খেয়ে নেওয়া হবে। দেখেন হয়তো আগে পরের ভিডিওগুলোতে বা যে নতুন নতুন যে ভিডিওগুলো দেবে এগুলোতে রাখি কি না বা থাকবো কি না সে জানি না। অনেক মুরগি ছিল, সেগুলো ম্যাক্সিমামই খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এগুলো টাইগার মুরগি, তো এগুলোকে ছাড়ি নেই, এবার সেটি বড় করেছি। আর মুরগিগুলো সেটা একটু বড় হলে ছেড়ে দিই। দেখেন টার্কি মুরগিগুলো লাইন ধরে আমার সামনে চলে আসছে। কিরে তোমরা এখানে কেন? এই দেখেন সব টার্কি মুরগি। হ্যাঁ, এদের নতুন করে আবার বড় করে একটু বড় হয়েছে, যখন 3 মাস প্লাস হয়ে গেছে বা 4 মাসের মতো চলে যায় বয়স, তো ওদেরকে ছেড়ে দিয়েছে। যার একটা এই দেখেন এগুলো সব একসাথে চলে, দেখেন কত সুন্দর না বন্ধুরা? কারণ এর আগে অনেকগুলো ছিল, 16টা, সবগুলি তখন মারা গিয়েছে। এবার যেন ভয় পেতে আছে না যেন আবার যায়, তখন তো বার্ড ফ্লু ভাইরাস কারণে সব মারা গিয়েছে। তো বন্ধুরা আজ আর না চলে যাব। দেখেন এই টার্কি মুরগিগুলি লাগে আমার সাথে, অনেক মুরগি দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? তো আজ আর না চলে যাবো বন্ধুরা। যাওয়ার আগে বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত করবেন বন্ধুরা। আর আমার ফেসবুক পেজ আছে একটা, মিজান এগ্রো ডিডি। তো ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকে, আর বিকাল 3টার পরে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকে। সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আলাদা এগো চ্যানেলের পাশে থাকুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনার সবাই সাত বাগান করবেন এই আশা ব্যর্থ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত। বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণে বিদায়। খুদা হাফেজ।